পূজাং এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওম ঐং দেবী সরস্বত্যৈ নমঃ। ওম ঐং দেবী সরস্বত্যৈ নমঃ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। কালকে সরস্বতী পুজো, তো আমাদের বাড়িতেও সরস্বতী পুজো আছে কালকে। আর যেই তো কালকে সরস্বতী পুজো, আজকে সকাল থেকে একদম পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। তোড়জোড় বলতে কি সেটা আমি দেখাচ্ছি। আমাদের ঠাকুরের সমস্ত বাসন এখানে বের করে মেজে একদম রেডি রাখা আছে, যে কালকে একদম ফাটাফাট সমস্ত বাসন হাতের কাছে পেয়ে যাব। এখানে কালকে ঠাকুরকে ভোগ দেবো, সেই ভোগের সমস্ত বাসনপত্র, তারপরে ওদিকে কালকে হোম হবে, হোম কুণ্ডু, সমস্ত কিছু বাসনপত্র মেজে একদম রেডি করা আছে। এবারে যাব ঠাকুর আনতে। তো ঈশান আরিয়ান রেডি হচ্ছে, ওরা দুজনে ভীষণ এক্সাইটেড মা সরস্বতীকে আনতে যাবে। আমি নিজেও ভীষণ এক্সাইটেড। তো চলো আগে সরস্বতী ঠাকুর নিয়ে আসি, তারপর নিয়ে এসে আবার কথা হচ্ছে। পছন্দ হচ্ছে? ঈশান আরিয়ান এখন ঠাকুর পছন্দ করছে, ওদের দুজনকে দায়িত্ব দিয়েছি পছন্দ করার। তো আমরা সরস্বতী ঠাকুর পছন্দ করে নিয়েছি, এবারে মা সরস্বতীকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। মা সরস্বতীকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর মা সরস্বতীর মুখটা এত সুন্দর হয়েছে না। কালকে সকালবেলা যখন পুরোহিত মশাই এসে মা সরস্বতীর মুখটা খুলবে, দেখো ভীষণ সুন্দর হয়েছে। আগের বছরের সরস্বতী পুজোটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের হয়তো খেয়াল আছে। আগের বছরও সরস্বতী ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখন প্রচুর কাজ আছে, কালকে বাড়িতে সরস্বতী পুজো বলে কথা। তো এখন আগে গড়িয়াহাট বাজারে যাব, ওখানে গিয়ে কালকে ভোগের সমস্ত জিনিসপত্র কিনতে হবে, মানে মশলাপাতি, ফল, সবজি, এগুলো সমস্ত কিনতে হবে। তারপরে দশকর্মার বাজার করতে হবে, আর কালকে সকালবেলা গিয়ে ঠাকুরের ফুল আর মিষ্টিটা নিয়ে নেবো। যাই হোক, আজকে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, এই অবধি থাকলো। বাদ বাকি ব্লগ আবার কাল সকাল থেকে কন্টিনিউ হবে। The next morning. গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, তাই তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আজকে তোমাদের অনেকের বাড়িতেই সরস্বতী পুজো আছে। তো তোমরা আজকে সরস্বতী পুজোর দিন কে কী করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর এবারে তো আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। মানে এমনিতেই আমরা বাঙালিরা বলি সরস্বতী পুজোকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। সো উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সকালবেলা গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে চলে এসেছি, বাড়ি ফিরে স্নান হয়ে গেছে, বাড়ির ঠাকুরের পুজো হয়ে গেছে। তো আজকে সরস্বতী পুজোতে ঠাকুরকে যে ভোগ নিবেদন করব, সেই ভোগের সমস্ত কিছু সবজি টবজি কেটে রেডি করে রেখেছি। চলো তোমাদের সমস্ত কিছু দেখাই। এই যে এখানে ভোগের সব সবজি কেটে রেখেছি। ঠাকুরের ভোগ রান্নাটা এই গ্যাসেই হবে, তো সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবারে গঙ্গা জল ছিটিয়ে দেবো, তারপরে এখানে ভোগ রান্না শুরু হবে। এখানে 3টে গ্যাসে 3টে ভোগ রান্না চলছে। তো কি কি ভোগ হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি না বা বলছি না, যখন ঠাকুরকে নিবেদন করব তখন তোমাদের দেখাবো। ঠাকুরের ভোগে রয়েছে খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, উলের চাটনি আর পায়েস। মা সরস্বতীকে এই কাঁসা থালাবাটিতে ভোগ নিবেদন করেছি। ওকে, তো আমি
ফাইনালি রেডি হয়ে গেছি। তো ঠাকুরমশাই বলেছিলেন 12টার সময় এসে পুজো করবেন। এবার 12টা বেজে গেছে, দেখে আমি ঠাকুরমশাইকে ফোন করছি, ঠাকুরমশাই বলছে আসছি আসছি আসছি, আমার আস্তে আস্তে 1টা বাজবে। মানে আমি তাড়াহুড়ো করে ভোগটা শেষ করলাম, তাও ভোগটা শেষ করতে করতে মানে 12টার সময় বলেছিলেন তো 12টা বাজে 10-এ ভোগটা শেষ হয়েছে। আমি পুরো 10 মিনিটে রেডি হয়েছি, মানে এখন পুরো দরদরিয়ে ঘামছি, মারাত্মক গরম লাগছে। তো যাই হোক, এখন ঠাকুরমশাই তো বলে দিয়েছেন 1টার সময় আসবে, যদি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এবার উনি আসুন 1টার সময়, তারপর পুজো শুরু হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। ঠাকুরমশাই আসতে দেরি হবে বলে এখানে 2 ভাই গেম খেলতে স্টার্ট করে দিয়েছে। আরিয়ান তো এখানে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে রয়েছে, আর ঈশানের জন্য কালকে ইয়েলো কালারের পাঞ্জাবিটা নিয়ে এসেছি, যে আজকেও সরস্বতী পুজোতে এই পাঞ্জাবিটা পরবে। বাট এটা পরতে গেলে ওর মারাত্মক টাইট, এটা গিয়ে কালকে চেঞ্জ করতে হবে। তো ঈশান আর এবারে সরস্বতী পুজোয় ইয়েলো কালারের পাঞ্জাবি পরতে পারলো না। ভেবেছিলাম আমিও ইয়েলো পরেছি, আরিয়ানও পরবে, ঈশানও পরবে, তিনজনে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। ঈশান পরতে পারলো না, বাট নেক্সট ইয়ার ডেফিনেটলি ওই ইয়েলো কালারের পাঞ্জাবি পরবে। বরণ বিতাঙ্গী সন্নিচন্না কিতাব্জে নিজ কলপ লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাম দেবতা অনু। নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যা স্বরে কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরের সূচি। সরস্বত্যই নম নিত্যাং পদ্মকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওম ঐং দেবী সরস্বত্যই নমঃ। জয় জয় দেবী চরচর সারে পুজো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশারূপে বিশালাক্ষী নমোস্তুতে। ওম দেবী দাও এখানে দাও। ওম ঐং দেবী সরস্বত্যই নমঃ। ওম ঐং দেবী সরস্বত্যই নমঃ। ওম ঐং দেবী সরস্বত্যই নমঃ।
সবচেয়ে আগে ভোগ দিচ্ছি ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই সেই ভোরবেলা বেরিয়েছেন, একদম উপোস আছেন। তো সেই জন্য ঠাকুরমশাইকে আমি বললাম, ঠাকুরমশাই বলছে যে না না খাবো না। হয়েছি না না খেয়ে যান, আপনি সকাল থেকে একদম উপোস আছেন, এখন বেলা 4টে বাজে। ঠাকুরমশাই আমার বাড়িতে আসতেও অনেক দেরি করে ফেলেছেন, 2:30টার সময় এসছেন। মানে আমাদের পুজো শুরু হয়েছে প্রায় 2:45-র সময়। তো এখন ঠাকুরমশাইকে ভোগ দিয়ে তারপরে আমরা সকলে ভোগ খাবো। এ নিন ঠাকুরমশাই, খেয়ে নিন। জাস্ট এইমাত্র ঠাকুরমশাই ভোগ খেয়ে চলে গেলেন। তো আজকে আমি জানি পুজোর ভিডিওটা তোমরা আরেকটুখানি বেশি এক্সপেক্ট করেছিলে, বাট বিশ্বাস করো আমি একেবারে সুযোগ পাইনি। ঠাকুরমশাই দেরি করে পুজো করতে এসছেন, মানে আসছি বলে অনেকটাই দেরি করে এসেছেন। এবার যেই তো দেরি করে এসেছেন, উনি এসে তাড়াহুড়ো করছেন ওনার হাতের কাছে সমস্ত কিছু এগিয়ে দেওয়ার জন্য। আমি এর থেকে বেশি ভিডিও করতে পারিনি, সো আই এম সরি। তো যাই হোক, এখন বাজে বিকেল 4:30, প্রচণ্ড খিদে পেয়েছে। আগে গিয়ে ঠাকুরের ভোগ খাবো, ভোগ খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমরা ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়েছি, আমি আর সীমা এখন ভোগ খাচ্ছি মানে আবার খাবো আর কি। তো আমরা খাওয়ার আগে তোমাদেরকে একবার আমাদের ঠাকুরের ভোগ দিলাম, তোমরা এখান থেকেই নিয়ে নাও। এবার ভোগ খেয়ে নিই। জাস্ট এইমাত্র ঠাকুরের সন্ধে দিলাম, মা সরস্বতীর সন্ধ্যা আরতি করলাম। কালকে আবার সকালবেলা দধিকর্মা আছে। দেখতে দেখতে দেখো সরস্বতী পুজো শেষ হয়ে গেল। তোমরা সরস্বতী পুজোটা কীভাবে স্পেন্ড করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এইভাবে কী করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমার তো দিনটা ভালোই কাটলো, দেখতে দেখতে এখন সন্ধ্যে 7:30 বাজে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আছে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও, আর ব্লগটা ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।